function with 5 essential wrist flexibility exercises. Number 1, wrist flexors. কি কারণে করছো, কি এক্সারসাইজ স্ট্রোকের জন্য আলাদা হয়, পার্কিনসনের জন্য আলাদা, এরকম কোনো জায়গায় লেখা নেই। ওভারঅল মোটামুটি এক, শুধু টিউনিং আলাদা। এক্সারসাইজই হয়, খাবারই হয়। রুগীর খাবার বলে কোনো খাবার হয় না যেটা রুগীদের জন্য স্পেশালি তৈরি হয়, ওটা সাধারণ মানুষ খায় না, এরকম কোনো কিছু নেই। এটা জানো তো না জানো না? তাহলে যে একটু অসুস্থ হয়েছে তারও সেটা চলতে পারে, আবার যে রুগী তারও চলতে পারে, যে সুস্থ মানুষ তারও চলতে পারে। এক্সারসাইজ গুলো এরকম দু ধরনের হয়, একটা হচ্ছে খুব রিচ জাতীয় খাবার, আর একটা হচ্ছে লাইট খাবার, যেটা সকলেই খেতে পারে, সকলের মধ্যে রুগীরাও খেতে পারে। আর কিছু হচ্ছে এটা স্বাদ, তলায় রাখলে এখানে রাখলে এটা হচ্ছে স্বাদ। আপনি যখন স্ট্রোক পেশেন্ট বা অন্য কারো স্ট্রোক পেশেন্টে হাত রাখা দিচ্ছে, তারা হাত এইভাবে রাখে, তাই তো? কেন? স্বাভাবিক জিনিস না, তাহলে এগুলোকে আমাকে উল্টো করতে হবে, সে করবেই না। এখন এর সাথে কানেকশন নেই, মেন হচ্ছে এই কানেকশনটা যদি কানেক্ট করে দাও তোমার হাত। দুনিয়া স্ট্রোক পেশেন্টের 6 মাস, 1 বছর, 2 বছর লাগে, আমাদের 10 দিনও লাগে না। তার কারণ হচ্ছে প্রপারলি তুমি কাজ করো। সবাই চিন্তা ভাবনা করবে, বার্গেনিং করবে, এই করবে, আর যারা কাজ করার করে বেরিয়ে চলে যাবে। তুমি বার্গেনিং করতে থাকো, কে করছো ওকে করো, তখন নিয়ে আমরা কাজ করে বেরিয়ে চলে যাবো, হয়ে গেছে কাজ, চলো নেক্সট। আর ও বার্গেনিং করে যাচ্ছে, এরকম বহু লোক আছে। হাত সোজা গেল, যদি এরকম আমাকে স্ট্রেট করতে হবে, তারপরে হাতটাকে সোজা করতে হবে, তাকে দিয়ে হাতে এই জিনিসগুলো করতে হবে। এটা স্বাভাবিক, কে বোঝেন? স্যার একটা প্রশ্ন আছে, বেশিরভাগ স্ট্রোক পেশেন্টদের দেখা যায় হাতটা এরকম হয়েছে, মানে বেশ কিছুদিন যাবো, মানে এতটাই স্টিফ হয়ে গেছে হাত টেনে ইয়ে করা মুশকিল। সেগুলোতে টানতে গেলে কোনো মাসেল দিয়ে আমরা তার আগে নিউট্রাল করবো, নর্মাল মোবিলিটি করবো, করে তো আসবো, সেটা আমরা আগে শিখিয়ে এসেছি কিভাবে আমরা লাইনে নিয়ে আসবো। স্ট্রোক রিহ্যাবিলিটেশনে আমরা প্রপারলি শিখিয়েছি, সেগুলো প্রপারলি স্ট্রোক রিহ্যাবিলিটেশন যে আমাদের ক্লাস হলো, সেখানে A to Z শিখিয়েছি কিভাবে যাচ্ছি। আজকে তার একটা পার্ট শেখাচ্ছি, তার উপরের পার্ট। তোমার কাছে যদি 100 টাকা থাকে তবে তুমি 10 টাকা দিতে পারবে, তোমার কাছে 10 টাকায় যদি থাকে 10 টাকা দিয়ে দিলে তো 10 শেষ। বিদ্যেটা সেরকম, যত ধার করবে তত ধার বাড়বে, কমবে না। আছে থাক না, আরো শেখো, ধার দিয়ে বেরিয়ে যাবে, তোমাকে কমাতে হবে, কখনো বলা হয়নি। দিয়ে যাও, যত দেবে তত বাড়াই তো। তারপরে পিছনে এসো, সামনে এসো, এদিকে এসো, এটা আপনার পাড়াই। সোজা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে তাকে জোর করে হাতটা ঠেকে দিলাম, দিয়ে এরকম প্রেস করানো, এবং হাতটা যদি ভেঙে থাকে সেজন্য চাপ দেওয়া, ফলে কি হচ্ছে হাত স্ট্রেট হয়ে গেল। এবার যখন হাতটা এরকম করেছি, ছেড়ে দিলে এরকমই হবে, এই অবধি নিয়ে আসতে। এইবার আমি মুভ করাচ্ছি, তাহলে এটা সেকেন্ড স্টেপে আমি করতে পারি। আচ্ছা পারছি না, এই হাতটা ভাঁজ করে দিলাম, এতবার তো পারলাম, এই হাতটা তো ভালো, এবার এখান থেকে করবো। নিজে যাই করছে, দেখছে হচ্ছে না, করো, দেখে করো, দেখছো তো ওরই হাত। সব যাই করবে না কেন, নিজের ভালো পাগলেও বোঝে। যে রুগী
তার রোগ হয়েছে, তার সমস্যা হচ্ছে, সে বোঝে, অবশ্যই সে চেষ্টা করবে সেটা হচ্ছে। নেক্সট হচ্ছে আমাদের কি হচ্ছে উইথ স্ট্রেন্থারিং। উইথ স্ট্রেন্থারিং হলো আমি এই 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 এটা শেখাই। উইথ স্ট্রেন্থারিং আমাদের তার ব্যবস্থা আছে। এইবার দিলাম, চিপে ধরছি, ছাড়ছি, এটা আমার হলো। তারপরে এই এই একই জিনিস কিন্তু শুধু ব্রিথ করে, ব্রিথ খুলে, ব্রিথ করে এই 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 কে বোঝেন? করা সম্ভব তো? হাত সোজা করে দাও, তারপরে করো। তাহলে এই হচ্ছে প্রেসার এসে গেল, বাচ্চারা পড়ে যাচ্ছে, আবার করো, আবার করো। আচ্ছা হচ্ছে না, নো প্রবলেম। এই না, এবার এবার তো হবে, এই এবার এবার হবে তো, এবার হবে কি না? হ্যাঁ, আমরা পারি? Yes or no? আমি বলছি বুদ্ধি, তোমার বুদ্ধি খরচা করো না বাবা, 50 টাকা খরচা, একটু খরচা করো, পকেটে কড়ি খরচা করো, তাহলে বুদ্ধি খরচা করো, কিছু তো খরচা করো, খরচা করলে তো আসবে। আরে ইনভেস্ট করো, তোমার বুদ্ধিটাকে নিয়ে ইনভেস্ট করো, না বুদ্ধি ইনভেস্ট করলে কিছু হবে না, শুধু পয়সা ইনভেস্ট করে কিছু হবে না। তাহলে বছরের পর বছর পড়াশোনা করে যাও, 5 বছর, 6 বছর, 8 বছর, 10 বছর, তারপরে ঘাস ছেড়ো, ঘাস ছেড়ো। বিভিন্ন হসপিটালে কি আমাকে একটা চাকরি দেবেন হাতে ভিক্ষার ঝুলি নিয়ে? কেন? তোমার যোগ্যতা তৈরি করা, তোমার যোগ্যতা, তুমি যা কাজ নাও। তো তুমি যদি কাজই না বলো তাহলে কবে দেখো? ওই শেষে গাছে কাটার গোপেতে গাছে বীজটা পুঁতেছি, যবে হবে তবে দেখা যাবে, ওদিন চলে গেছে। এটা তোমার স্কিল, ডে 1 থেকে শুরু করো, তবে গিয়ে শেষে চিন্তা করো। শেষে আর চিন্তা করো, আগেই তুমি করে দিতে পারবে। তোমাকে আজকের কাজ আজকেই করতে হবে। এক্সারসাইজ যেদিন থেকে তুমি ধরলে সেদিন থেকে তোমাকে টার্গেট করে নিতে হবে, আমি কি কাজ করতে এসেছি, কি কাজ করব, কি স্টেপ বাই স্টেপ করবো, পুরো গ্রাফ তৈরি করো, নিচে প্রেসক্রিপশন বানাও। এইটা আমি পেয়েছি, সেই অনুযায়ী আমাকে ঠিক করতে হবে, কাজ ঠিক করতে হবে, টাইম ঠিক করতে হবে, কতটা ইঞ্চি বাই ইঞ্চি কাজ করতে হবে সেটা ঠিক করতে হবে, তবেই সাকসেস হবে। এমনিতে সাকসেস হয় না। ফার্স্ট তোমাকে চিন্তা করতে হবে সময় দেওয়া, তুমি কত সময় দিচ্ছ এবং সে কত সময় দিচ্ছে, কত সুন্দরভাবে তাকে করতে পারছি, সেটার উপর নির্ভর আরামসে এটা বেরিয়ে যাবে। এবার নেক্সট স্টেপ আসছে হাত ভাঁজ করা, সোজা করা। এইবার মনে করো আমি ভাঁজ করতে গেলে দেখা গেল এইটুকুনি আসছে, এইটুকুনি আর আসছে না, যেটা আসছে না সেটা নিজেই ভাঁজ করো। এবার সোজা, এত মানে হচ্ছে আর হচ্ছে না, ঠিক আছে? ছেলে সোজা করো, এটা ফিজিওর কাজ, শুয়েও করতে পারো, বসেও করতে পারো, দাঁড়িয়েও করতে পারো। ফার্স্ট টাইম আমি বলবো সমস্ত কাজ বেশিরভাগই শুয়ে করবে। যদি শুয়ে করা হয়, মুরগি, একটা মুরগি চাই, ঠিক আছে, হচ্ছে শুয়ে করো। এই যে যখন শুয়ে দিলাম, জাস্ট শুয়ে দেওয়ার ফলে কি হবে, এটা পুরো রেস্ট হয়ে গেল, বডিটা রেস্ট হয়ে গেল। এবার আমি যখন করবো তাহলে এইটুকুনিতেই হচ্ছে, ওয়েট কম করবো, সেই জন্য আগে শুয়ে করো। একই রকম জিনিস আস্তে আস্তে করো। আমি এবার হাত ভাঁজ করা, সোজা করো, এই ভাঁজটা এই হলো, আবার এই সোজা হলো, যেমন করে হাত সোজা থাকে সোজা ভাঁজ করো, এই হলো। এরপরে কি করলে ধরি দাও, এটা ওজন। এবার ওজনটা কত দেবে, পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, ভ্যারি করে, তার যতটুকু দরকার ততটুকুনি দেবো। এবার আস্তে 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 ওজনটাকে বাড়িয়ে দেবো। আচ্ছা, আমার ওজন নেই, পারছে না, করছে না, ঠিক আছে, নো প্রবলেম। এবার আমি হাত দিলাম, টুলের তলায় হাত রাখলাম, ভাঁজ করো, সোজা সোজা বলে বলে করছি, এই সোজা ভাঁজ, আমি এটা আটকে
হচ্ছে, মাছ করো, মাছ করো, ও মাছ করছে, আমি করছি। একই জিনিস হচ্ছে। এটা হয়ে যাওয়ার পর ওইখানে গিয়ে এটাকে কি বলছে? এটাকে কি বলছে? তাহলে আমার এখানে পেপারটা বোঝা গেল, এখানে পেপারটা ফাংশনটা করছি। আমি কি দেখাচ্ছি? এক্সারসাইজের ফাংশন। যেহেতু ফাংশনটা দেখাচ্ছি, ফাংশনাল এক্সারসাইজ, ফাংশনাল এক্সারসাইজ দেখাচ্ছি। মাথা মুন্ডু না, দুটো সিং গজি যায়নি, আমারও গজায়নি, কারোর গজায়নি। ফাংশন কি করে করতে হবে সেটাকে বলা হয় ফাংশন। এক্সারসাইজ বলা হয়, তাই এক্সারসাইজ ফাংশনাল এক্সারসাইজ। কে বলেন? একজন বলেন, হাত করলো। বাংলা ভাষায় শেখো, বাংলায় শেখো, ঠিকঠাক শেখো। শোল্ডারে বোল্ডার চালাবো, শোল্ডারে বোল্ডার চালাবো। শোল্ডার আমি শুয়ে প্রথম করাচ্ছি। কেন না, শুয়ে করালে এত সুবিধা হচ্ছে, আমাকে হাতখানি রেস্ট হয়ে গেল, এবার হাতটা আরামসে দিল। এই সময় পরে আর যেতে চায় না, নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। হ্যাঁ, নিচে 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 নিচে, তুমি শুধু ধরে আছো, করছো না। এরপরে দু চারবার করলে দেখলে না পারছে, ঠিক আছে, পারছে। তারপরে কি করলে? চলো চলো, আমি এটা স্ট্রেন্থারিং করছি, এটা ফাংশন, তার নিজস্ব ফাংশন, নিজস্ব এটা তুলছে, ঠিক আছে। আচ্ছা, এটা পারছে না, একটা ফাংশন ঠিকঠাক করছে, করানো হয় কি না? এটা ফাংশনাল এক্সারসাইজ। চলো চলো, টান টান করে, সোজা করে। আমার কাজ হচ্ছে ফাংশনটা যাতে ঠিকঠাক করে করে সেটাকে জাস্ট মাইন্ডে মুখস্থ করে লাগানো। বুঝা গেল? আচ্ছা, এদিকে নিয়ে এসো, এদিকে, হ্যাঁ, ওদিকে ওদিকে নিয়ে যাও, হ্যাঁ, এই তো, এদিকে, এই তো হয়েছে, ওদিকে হবে। যা খুশি করাও, ফাংশনাল এক্সারসাইজ। কে বোঝেনি? আচ্ছা, এ বড় হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, ঠিক আছে, মানটাকে এবার ঠিক হয়ে গেছে। দু চার দিন এক্সারসাইজ করেছি, অনেকটা ভালো আছে। বাইরের লোক বলছে, নিজেও বলছে, বলছে তো, বলছে, মুখে কথা ফুটেছে। সব ঘুমিয়ে পড়েছিল, দেখেছে, কে কে ঘুমোচ্ছে, আর কেউ ঘুমোচ্ছে না। ভাই, থিওরি পড়াটা খুব খারাপ, না। হাত তোলো, হাত তোলো, হাত তোলো, এই যে নামাও। ওই করছে, আমি কিন্তু করছি, আমি ফিরতিও শুয়ে আছি, মানে এত মরে গেছে। না, পড়বে না, আর এরকম কাজ করে না, আজও কিছু করে না হলে সে করবে না। তোমাকে করিয়ে নিতে হবে। যেমন ছেলেপুলেরাই পড়াশোনা করে, আর মায়েরা দেখবে এমন হুড়ুম বাড়ুম করে, কেন মাই সব করছে, পড়াশোনাটা মাই করছে, আদৌ করে না, বাচ্চাটাই করছে, বাচ্চাটাই সব করছে, তারপরেও সে শোনায়। দেখবে অনেক মায়েরা খুব বড় বড় কথা শোনায়, হ্যাঁ, এরকম করে কর, ওরকম করে কর, ওরকম করে কর, ওরকম, সে মাটা জানেই না। বুঝতে পেরেছো? আচ্ছা, তোলো তোলো তোলো, এরকম, এটা উইথ ট্রাকশন হয়ে যায়। এবার আর হবে, আমার এখানে ফাউল হচ্ছে, তো ফাউলটা শুধু কাটিয়ে দাও। তোলো তোলো তোলো, আর নামো নামো, স্ট্রেন্থারিং হয়ে যাবে। করে নিয়ে যাও, নিয়ে যাও দিকে, ঠিক আছে। তখন উইথ স্ট্রেচিং আমি হয়ে যাবে, না হলে হবে না। যদি না হয়, যদি মনে করো অল্প স্বল্প পারছে না, সে এই ধরলাম, এই টানলাম, এবার এই টানলাম, এই তুললাম, ঠিক আছে, টেনে নিলাম, তাহলেই হয়ে যাবে।
সময় দিচ্ছি না, একবার করে শুধু দেখে নাও, একবার দুবার দেখে নিলে হয়ে যাবে, বেশি সময় নষ্ট করবে না। নেক্সট ওয়ান লিভ ধরবো, চলো।